বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে কইরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার ওলি হলর কোনো চিন্তা নাই, ভয় নাই। আমার ওলি আখলে যেগুলা ধ্যান এবং ধারণা করেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সাথে সাথে পূরণ করে দিলাই। বিলকিস আলাইহিস সালাতু সালামর ঘটনা শুনলে কোরআনে পাকর বুঝতে পারবা। কোরআনে পাকে আল্লাহ প্রমাণ করে দিছেন যে দুনিয়ার জিন ইনসান কোনো কিছু বড় নাই। ওলি আল্লাহর ধ্যান করলেই আল্লাহ সাথে সাথে পরিপূর্ণ করে দেন। সুলেমান আলাইহিস সালাতু সালামে কইসলা যে বিলকিস আলাইহিস সালাতু সালামর সিংহাসন খে আগে আনিয়া দিতে পারবা। তখন তানি ন অনেক জিন্নাত আসলা এবং কিছু ওলি আল্লাহ ওখালা আসলা বাত। তখন এক জিন্নাতে উঠা কইছিল যে আমারে 1 মিনিটের সময় দিলে আমি বিলকিস আলাইহিস সালাতু সালামর সিংহাসন আপনার সামনে হাজির করে দিলে। তখন সুলেমান আলাইহিস সালাতু সালামে কইলা যে এর আগে কেউ আইনা দেওয়ার কোনো ক্ষমতা আসেনি। তখন এক ব্যক্তি তাইন ওলি আল্লাহ তাইন দাঁড়াইয়া কইলা যে আপনি যদি সময় দেন আমারে, আপনার চোখ মুজতে যত সময় লাগবো চোখ মুজিয়া চাওয়া মাত্র আপনি বিলকিস আলাইহিস সালামর সিংহাসন আপনি দেখিলিবা। তখন তাইন কইসলা ঠিক আছে তুমি ব্যবস্থা করো। তখন আল্লাহর ওলিয়ে ধ্যান করিয়া আল্লাহর দরবারও কইছে ওইনার সাথে সাথে বিলকিস আলাইহিস সালাতু সালামর সিংহাসন সুলেমান আলাইহিস সালামর সামনে হাজির হয়ে গেছে। এর লাগিও কইছেন আল্লাহর ওলি ওলিয়ে যে ধ্যান করেন, যে ধারণা করেন, কামিল ওলি আল্লাহ যারা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান মনের ধ্যান ধারণা পূর্ণ করে দিলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বাই আর তওবা ইস্তিগফার করবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যত দুরূদ শরীফ বেশি করে পড়বাই তখন কিয়ামতের দিন এই ব্যক্তি তত তান কাছে থাকবো এবং শাফায়াত সর্বপ্রথম আল্লাহ নসিব করে দিলাইবা। আর নবীজির শাফায়াত নসিব হয়ে গেলে ওরে ভাই সকল তোমার আমার জীবনটা সার্থক হয়ে যাব। আর বেশি বেশি করে তাওবা ইস্তিগফার পড়বাই। যে ব্যক্তির অর্ধেক জীবন তাওবা নসিব হয়ে যাব এই ব্যক্তিরে আল্লাহ পাকে তান কুদরতি হাত দি রহমতের ফেরেশতা দিয়া কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখবা। আর ইন্তেকালের পরে সাথে সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।